কোনো স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে। উভয় বিষয়ে ফেল করেছে 10%। যদি উভয় বিষয়ে 360 জন পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? 400 জন, 500 জন, 560 জন না 600 জন? অনেকে মনে করে এখানে উভয় বিষয়ে যেহেতু দেওয়া আছে ফেল করছে 10%, তাহলে বাকি 90% পাশ করছে, আর 90%টাও মনে করে 360, আর 360 যেহেতু 90%, তাহলে 100% হয় 400 জন। উত্তর অনেকেই 400 জনটা দাগিয়ে ফেলে, কিন্তু না, কেন হবে না এবং কি হবে সেটা এখন দেখায়। এখানে বলছে উভয় বিষয় ফেল করছে 10%, এর মানে হচ্ছে ইংরেজি এবং বাংলা দুইটাতেই ফেল করছে। কিন্তু অনেকে আছে শুধু ইংরেজিতে ফেল করছে অথবা শুধু বাংলায় ফেল করছে, এরকম সংখ্যাটা বলা নাই। আর এখানে দেওয়া আছে উভয় বিষয়ে পাশ করেছে। উভয় বিষয়ে পাশ করেছে মানে ইংরেজি এবং বাংলায় দুইটাতেই পাশ করছে, কোনোটাই ফেল নাই। তাহলে ওই যে একটা আছে ইংরেজিতে ফেল করছে বা বাংলায় ফেল করছে, ওই সংখ্যাটা আমাদের এখানে কোথাও দেওয়া নেই, সেই সংখ্যাটা আগে বের করতে হবে। তাহলে আমরা মোট কত পার্সেন্ট শিক্ষার্থী ফেল করছে সেটা আমরা বের করতে পারবো, এবং সেখান থেকে 100 থেকে যদি সেই পার্সেন্টটা বাদ দিই তাহলে টোটাল যে কত পার্সেন্ট শিক্ষার্থী পাস করছে সেটা বেড়ে যাবে। এবং সেই পাসকৃত হারের সাথে এই 360কে যদি আমরা কম্পেয়ার করে ফেলি এবং এর মাধ্যমেই মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সেটা আমরা বের করতে পারবো। তো আসলে এখন আমরা দেখি কত পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয় বা এক বিষয় ফেল করছে সেটা এখন আমরা বের করি। এই জন্য আমাদের প্রথমে দুটি বৃত্ত লাগবে। কয়টা বৃত্ত লাগবে সেটা হচ্ছে যতগুলো সাবজেক্ট, যেমন এখানে দেওয়া আছে ইংরেজি এবং বাংলা, মানে দুইটা সাবজেক্ট, তাহলে আমরা দুইটা বৃত্ত অঙ্কন করবো। এই বৃত্তটা কীভাবে অঙ্কন করবো দেখেন, এখানে বলছে উভয় বিষয় ফেল করছে, তার মানে বৃত্তটা যে অঙ্কন করবো দুইটা যে সংযোগ থাকবে সেখানে 10% যে ফেল করছে সেটা কমন আকারে থাকবে। যেমন এটা হচ্ছে ইংলিশের বৃত্ত এবং এটা হচ্ছে বাংলার বৃত্ত। এখানে এই যে দাগ, এগুলো হচ্ছে 10%, মানে হচ্ছে কমন আকার আছে। এটা হলো ফেল, এগুলো ফেলের মান। এখন দেখেন ইংরেজিতে বলছে 70% পাস করছে, তাহলে কি 30% ফেল করছে? যেহেতু আমরা এখানে অলরেডি 10% পাস কমন নিয়ে ফেলেছি, তাহলে বাকি থেকে কত? 20%। তাহলে আমরা 20% এখানে লিখি। এবং একইভাবে দেখেন বাংলায় হচ্ছে 80% পরীক্ষার্থী পাস করছে, তার মানে 20% ফেল করছে। তেমনি এখানে যেহেতু 10% আমরা অলরেডি নিয়ে ফেলেছি কমন, তাহলে আরও যে 10% বাকি থাকে সেটা আমরা এখানে লিখে ফেলি। এখন তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব উভয় বিষয়ে কতজন ফেল করছে, বা উভয় বিষয় এবং এক বা একাধিক বিষয়ে মোট কত পার্সেন্ট শিক্ষার্থী ফেল করছে সেটা বের করতে পারবো। তাহলে আমরা যোগ করে ফেলি, 20% যোগ 10% যোগ 10% ইকুয়াল টু 40%। এই 40% হচ্ছে টোটাল ফেল এর হার। টোটাল যে যত শতাংশ স্টুডেন্ট ফেল করছে তার মান। আর এইখানে যে 360টা দেওয়া আছে এটা হচ্ছে টোটাল কতজন পাস করছে। এখন যদি আমরা পাশের হারটা বের করতে পারি তাহলে সেটার সাথে এটা কম্পেয়ার করলে আমাদের অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। যেহেতু 40% ফেল করছে, তার মানে বাকি আছে কত পার্সেন্ট? তাহলে বাকি আছে 100 বিয়োগ 40% সমান সমান 60% হচ্ছে পাস করছে। এই 60% ইকুয়াল টু 360। আমরা ঐকিক নিয়মে করতে পারি, 60 জন পাস করে কতজন শিক্ষার্থীর মধ্যে? 100 জন শিক্ষার্থীর মধ্যে। তাহলে একজন পাস করে 100 ভাগ 60, এবং 100 জন, এখানে হবে 360 জন পাস করে, এই 60 জন পাস করে 100 জনের মধ্যে একজন পাস করে কতজনের? 100 ভাগ 60, এবং 360 জন যে পাস করছে, এখানে 360 জন পাস করে 100 গুণন 360 ভাগ হচ্ছে 60। এখন আমরা কাটাকাটি করে ফেলি, 0 0 কাটা, 6 দিয়ে 36কে 6 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে হয় টোটাল হচ্ছে 100 গুণন 6 হচ্ছে 600 জন। এই 600 জন হচ্ছে টোটাল পরীক্ষা দিয়েছিল, তাহলে আমাদের উত্তর হবে 600।